মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে না জড়ানোর কথা জানিয়ে দিয়েছে ব্রিটেন, জার্মানি ও গ্রিস। বিশেষ করে যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে জড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আমরা এই অঞ্চলে আমাদের জনগণকে রক্ষা করব, নিজেদের এবং আমাদের মিত্রদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিব। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ব না। আমরা দ্রুত সমাধানের জন্য কাজ চালিয়ে যাব, যা এই অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। এদিকে ইরানের চলমান যুদ্ধের সাথে ন্যাটোর কোনো সম্পর্ক নেই বলে জানালেন জার্মান সরকারের মুখপাত্র। সামরিক উপায়ে হরমুজ প্রণালী খোলা রাখার কোনো চেষ্টায় যোগ না দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। একই বার্তা দিলেন গ্রিস সরকারের মুখপাত্র। এদিন ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরানের ফার্স্ট নিউজের তথ্য মতে তেহরানের পূর্বাঞ্চলের বিদ্যুৎ বিভাগের ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এর আগে ইসরায়েল জানিয়েছিল তেহরান, সিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালাচ্ছে তারা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যতদিন প্রয়োজন তারা যুদ্ধ চালিয়ে যাবেন। আমরা দেখিয়ে দিয়েছি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। সেটা যত দূর প্রয়োজন হয় চলবে। আমি মনে করি এখন তারা একটি ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝেছে তারা কেমন জাতির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। ইরানিরা এমন এক জাতি যারা আত্মরক্ষা করতে দ্বিধা করে না, যারা প্রস্তুত থাকে যে কোনো কঠিন সময়ের জন্য। এদিকে মার্কিন ইসরায়েল হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের মধ্যাঞ্চল ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল হোম ফ্রন্ট কমান্ড। হামলা হয়েছে কাতার, বাহরাইনেও। আরাফাত ইসলাম, ৭১।